ঢাকা ২ নয় ১৪ আসনেই থাকতে চায় কাউন্দিয়াবাসী। আসন্ন জাতীয় নির্বাচনে কাউন্দিয়া ইউনিয়নকে ঢাকা ১৪ আসন থেকে সরিয়ে ঢাকা ২ আসনে অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিরুদ্ধে কাউন্দিয়াবাসীর করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল ৪টায় নির্বাচন কমিশন কার্যালয়ে শুনানিটি অনুষ্ঠিত হয়। একই সময় কমিশনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন কাউন্দিয়ার সাধারণ মানুষ। এই ঢাকা ১৪ থেকে ঢাকা ২ আসনে যদি দেওয়া হয়, আমাদের ২০ কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে, আসতে হবে। আমরা ঢাকা ১৪ থাকতে চাই, ঢাকা ২ আমরা চিনি না। আমরা এখানে আসি, আমরা যাতে আমরা ওইখানে কেন না যাই। প্রতিবাদকারীরা অভিযোগ করেন ঢাকা ১৪ আসনের সঙ্গে তাদের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক যোগসূত্র রয়েছে, অথচ হঠাৎ করে ঢাকা ২ আসনে অন্তর্ভুক্ত করা হলে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আমাদের রুটি রুজি, কাজ কাম, শিক্ষা ব্যবস্থা, আয় রোজগার, ব্যবসা বাণিজ্য সবকিছু ঢাকা ১৪তে। আমাদের মাত্র ২ মিনিট লাগে আমাদের কাউন্দিয়া থেকে ঢাকা ১৪তে যেতে, মাত্র ২ মিনিটের রাস্তা। স্থানীয়দের ভাষায় ঢাকা ২ আসনের রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, ফলে দাবি দেওয়া কিংবা উন্নয়ন কার্যক্রম সরকারের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। ২ আসনের কোন নেতাদের সাথে আমাদের এলাকার জনগণের কোনো সম্পৃক্ত নাই, কেউ চেনাও না। চিকিৎসা সবই সাথে সম্পর্ক, এবং যারা আগামীতে নির্বাচন করবে তাদের সাথে আমাদের সম্পর্ক। ঢাকা ২ আসনে বললে চলো, আমরা কাউকে চিনি না, আমাদের ওদের সাথে কোনো সংযোগ নাই, সম্পর্ক নাই, ওনাদের সাথে আমাদের কোনো রিলেটিভও নাই। শুনানিতে অংশগ্রহণকারীরা জানান তারা ইতিমধ্যে যুক্তি তথ্য দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। আশা প্রকাশ করেন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে কাউন্দিয়াকে আগের মতো ঢাকা ১৪ আসনেই রাখবে। ঢাকা কাউন্দিয়া ইউনিয়নের সাথে একেবারে সংলগ্ন, যেটা ৩ মিনিটের মাত্র দূরত্ব। কাউন্দিয়া ইউনিয়নের বিপক্ষে একটিও দরখাস্ত পড়ে নাই, যে আমাদের কাউন্দিয়া ইউনিয়নের উন্নতি ঢাকা ১৪ আসনের পাশে। আমরা আশা করি যে ওনারা এই রায়টি দিবেন। আমি যতটুকু জানি ৬৪টা আবেদন জমা পড়েছে, এর মধ্যে বিপক্ষে কোনো আবেদন জমা পড়েনি। সকলেই একই পক্ষে কথা বলেছেন এবং সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক সমস্ত বিষয়গুলোই তুলে ধরে, ব্যবসায়িক, অবকাঠামোমূলক উন্নয়ন সমস্ত বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। আমাদের 95% মানুষের যাতায়াত মিরপুরে, ব্যবসা বাণিজ্য, আত্মীয়তা সবকিছু এগুলোর বিবেচনা করে নির্বাচন কমিশন এটা আমলে নিয়ে। ২ আসনের লোক ছিল, আমরা ১৪ লোক ছিলাম, ওদের উকিল আমাদের ১৪ থাকার পক্ষে বলছে। আর আমাদের এ সময় কাউন্দিয়ার সাধারণ মানুষ সতর্ক করে বলেন তাদের দাবি অগ্রাহ্য করা হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। আমরা যদি ভুলক্রমেও ঢাকা ১৪ থেকে ঢাকা ২ যাই, তাহলে আমরা একেবারে শেষ হয়ে যাব। আমরা ঢাকা ১৪তে থাকতে চাই, আমরা ঢাকা ২ আসনে যাব না। যদি আমাদের ঢাকা নির্বাচন কমিশনের না মানে, আমরা কঠোর কর্মসূচিতে যাব, প্রয়োজনে রাজপথ দখল করব, আন্দোলনে যাব, আমার অনশনে যাব, তবু আমরা ঢাকা ১৪তেই থাকবো, আমরা ২ আসনে যাব না ইনশাল্লাহ। এবং সাজু ভাইয়ের সাথে আমরা থাকতে চাই। সাজু ভাই আমাদের সুখে দুঃখে পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ। প্রায় ২ লাখ জনসংখ্যার কাউন্দিয়া ইউনিয়ন নদীবেষ্টিত কাউন্দিয়া বঞ্চিত নানা সুযোগ সুবিধা থেকে। এর আগে ২০১৮ সালেও কাউন্দিয়াকে ২ আসনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল নির্বাচন কমিশন থেকে। সেবারও কাউন্দিয়াবাসীর আবেদনের প্রেক্ষিতে ঢাকা ১৪ আসনেই থেকে যায় ইউনিয়নটি। মইনুল ইসলাম, চেষ্টা টিভি।